38 বছর নামাজ কাজা হয়েছে। এখন এই ব্যক্তি তওবা করবে, আল্লাহ জেনে বুঝে না জেনে না বুঝে যে কোনো কায়দায় হয় 38 বছর তোমার নামাজটা আমি আদায় করি নাই। রাত্রে দিনের মধ্যে 17 রাকাত নামাজ আল্লাহ তুমি ফরজ করেছিলে, 17 দুগুণী 34টা সিজদা তোমাকে ফরজ করা ছিল, ঠিক না বেঠিক? প্রতিটা রাকাতে 2 করে সিজদা দিতে হতো। আল্লাহ আমি এই হক নষ্ট করে ফেলেছি, আমি এখন থেকে তওবা করছি, নতুন করে নামাজ আর কাজা করব না। বিগত জীবনের যত নামাজ কাজা আছে আমি এটা কাজা আদায় করব। সুবহানাল্লাহ। জোহরে মসজিদে আজান হয়েছে, বান্দা চলে এসেছে, জামাত হবে 1:30টায়, 1টায় আজান হয়, ওই বান্দা এসে বসে গেছে, 4 রাকাত করে কাজা আদায় করতেই আছে। এমন সময় জামাতের সময় হলো, জামাতে শামিল হলো, 2 ওয়াক্তটা 3 ওয়াক্তটা 5 ওয়াক্তটা আদায় করবে, এরকম নিয়ত করেছে বা আদায় করেছে। 1 ওয়াক্ত এখনো পর্যন্ত আদায় করে নাই, কিন্তু তওবা করেছে, আল্লাহ আমি বিগত জীবনের কাজা নামাজগুলো আদায় করব। এমতো সময় মালাকুল মাউত এসে গেছে, তার জীবনটা চলে গেল, দুনিয়ার হায়াতে জিন্দেগি শেষ হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন বিগত জীবনের সব নামাজকে মাফ করিয়ে দিবে। কিন্তু ভাইজান এইভাবে তওবা করে নাই। এখন যে কয়দিন মানিকগঞ্জে যে মুসলমান হয়েছে, এখন তাহাজ্জুদ পড়ে, এখন কি করে, চাষটের নামাজ পড়ে, আওয়াবিন পড়ে, কিন্তু বিগত জীবনের 1 ওয়াক্ত নামাজ কাজা আছে, ওইটার জন্য সঠিক তওবা করে নাই। এরপর থেকে এই তওবা না করার কারণে 100 বছর বেঁচে গেল, এইভাবে নফল নামাজগুলো আদায় করেছে। ওর জিম্বায় ফরজাইনের ফরজ নামাজ কাজা আছে, ওটা আদায় করে না। এমতো সময় ওই লোকটা যদি মৃত্যুবরণ করে 100 বছর হায়াতের পরেও, হিসাব আনতে আল্লাহর জান্নাত তার জন্য হালাল হবে না। এটা তো হক করলাম। 10 বছর যাকাত কাজা আছে, যাকাত দেয় নাই, 10 বছর রোজা রাখে নাই। নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, স্ব-ইচ্ছায় যদি কোনো মানুষ একটা রোজা ভক্ষণ করে 9 লক্ষ বছর তার জাহান্নাম হবে। রোজা হলো মোমেনের জন্য এক বিশেষ সোপান। রোজার শ্রম যখন পালন করবে, আত্মসংযম করবে, নফসটাকে গভীর রজনীতে আল্লাহর কাছে যাবে, জাজ্জার করে কাঁদবে, আল্লাহ পাক তার মধ্যে তাকওয়ার গুণটা বৃদ্ধি করে দেবে। আল্লাহ রব্বুল আলামিন এই রমজানের রোজা ফরজ করেছে, কিন্তু এই রোজা রাখে নাই, একটা রোজার জন্য 9 লক্ষ বছর জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে তওবা করলে পিছনের কাজা রোজা রাখতে হবে। এখন কাজা রোজা রাখে না, প্রত্যেক মাসের 10 তারিখে রোজা রাখে, সাপ্তাহিক সোমবার, বৃহস্পতিবার, শুক্রবারের রোজা রাখে, শবে বারাতের রোজা রাখে, শবে মিরাজের রোজা রাখে, অথচ জীবনে অসংখ্য রোজা, ফরজ রোজা কাজা করেছে, সেদিকে কোনো খেয়াল নাই। আল্লাহর বান্দা কিয়ামত পর্যন্ত হায়াত পাবা, আর কিয়ামত পর্যন্ত নফল রোজা রাখবা, তোমার হিসাব আনতে আল্লাহর জান্নাত মিলবে না। ধর্মের ভিতরে যখন আপনার গলত সৃষ্টি হবে, এমতো সময় সঠিক দিন, সঠিক ইসলাম, সঠিক ইলমের মজলিসে যে ব্যক্তি হাজির হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কদমের বিনিময়, এক একটা কদমের বিনিময়ে জান্নাতের মধ্যে এক একটা করে শহর নির্মাণ করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা যদি গ্রাম হয়, মহল্লা হয়, একটা ইউনিয়ন, তাহলে আল্লাহর রাসূল কি বললেন, যে এক একটা কদমের বিনিময় এক একটা করে শহর নির্মাণ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ফরজ এলেম শিক্ষার মজলিসে হাজির হলে তার মর্তবা এত। তার কারণ একটা ফরজ যদি কেউ তরক করে, কাজা কাফারা জিম্বায় আছে, আদায় করে নাই, অগণিত অসংখ্য কোটি গুণ, লক্ষ গুণ আপনার নফল করবে, কিন্তু সেই ফরজের ঘাটতি পূরণ হবে না। ফরজ আল্লাহর পক্ষে নির্ধারিত বিধান। আমরা যে মাগরিবের নামাজ পড়লাম, কয় রাকাত ফরজ ছিল? 3 রাকাত। আপনার আসরের নামাজ কয় রাকাত ফরজ ছিল? ঈশার সময় আসতেছে আপনার 4 রাকাত ফরজ, 3 রাকাত ওয়াজিব। আপনার যদি কোনো মানুষ আজকে সময় পাইছে, মাগরিবের নামাজ ফরজ তো 3 রাকাত, আমরা সময় পেলাম 5 রাকাত পড়ব, আদায় হয়? আদায় হবে? হবে না। সময় কম আছে, 2 রাকাত পড়ি, আদায় হবে? হবে না। তো ফরজ যা তাই, ফরজ থেকে এক জাররা পরিমাণ যদি কেউ বাদ দেয়, ফরজ কি হবে না? পূর্ণ হবে না। এই জন্য নামাজ, রোজা, উযু, গোসলের মতো এক বিশেষ ফরজ জিনিস, এই ফরজ সম্পর্কে সমাজের ধ্যান ধারণা অন্যরকম, কোরআন কিতাবের ধারণা আর এক রকম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন,
আল্লাহর পূর্ণাঙ্গ দিন আকাইদ তাসাউফ ফিকার মজলিসে কোনো ব্যক্তি যদি হাজির হয়, হাজির হওয়ার সঙ্গে সঙ্গে তার নামায় আমল আল্লাহ তাআলা 3000 নেক আমল লিখে দেন, নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। কয় হাজার? 3000। 1000 রোগী সেবা খেদমত করলে যেরকম সওয়াব হয়, 1000 রোগী, আমরা সাধারণত কোনো মানুষ মহল্লায় অসুস্থ হলে হয়তো তাকে চোখের দেখাটা দেখে আসে, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেই রোগীর সেবা খেদমত করা, তো এইরকম 1000 রোগীর সেবা খেদমত করলে যেরকম নেকি হয়, ফরজ আইনের এলেমের মজলিসে হাজির হলে আল্লাহ তাআলা খুশি হয়ে বান্দার নামায় আমলে সেই রকম নেকি দান করেন। সুবহানাল্লাহ। 1000 রাকাত নফল নামাজ আদায় করলে যেই রকম সওয়াব হয়। 2 নম্বরে কি বলা হয়েছে? 1000 রাকাত নফল নামাজ আদায় করলে যেই রকম সওয়াব হয়। তা নামাজ কবুল হলে তো সওয়াব, কবুল যদি না হয় তা কি সওয়াব হয়? অর্থাৎ 1000 রাকাত নফল নামাজ কবুলিয়াতের সওয়াব তার নামায় আমলে আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে 1000 জানাজায় শরীক হলে যেই রকম নেকি হয়, ফরজ আইনের ফরজ এলেমের মজলিসে হাজির হলে আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলে ওই রকম নেকি দান করেন। সুবহানাল্লাহ। জানাজা সম্পর্কে একখানা হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলেন, কোনো মুসলমান মাইয়ের যদি মারা যায় আর তার জানাজায় যদি কেউ শরীক হয়, দাফন কার্যে যদি শরীক হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তাকে 2 কিরাত পরিমাণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। সাহাবী হুজুররা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিরাত কি জিনিস? আল্লাহর নবী বললেন, ওহুদ পাহাড়। সুবহানাল্লাহ। ওহুদ পাহাড় সমতুল্য স্বর্ণ এবং রৌপ্য যদি আল্লাহর রাস্তায় দান করা হয়, যেই রকম নেকি হয়, কোনো মুসলমান মারা গেলে সেই মুসলমানের জানাজায় দাফন কার্যে শরীক হলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম 2 ওহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তাহলে যদি 1000 জানাজায় শরীক হয়, তাহলে এরকম আমরা অগণিত অসংখ্য সওয়াব আছে না নাই? আছে না নাই? এই জন্য প্রত্যেকটা মানুষকে আগে ফরজ আইনের ফরজ আদায় করতে হবে। ফরজ সমাপ্তির পরে ফরজে কিফায়া, ফরজে কিফায়ার সমাপ্তি যদি কারোর হয় তাহলে মুস্তাহাব তরিকা। তো প্রথম এলেমের 3টা ধাপ। কয়টা ধাপ? 3টা। ফরজে আইন, ফরজে কিফায়া, মুস্তাহাব। ফরজে আইনের আলেম হওয়া একেবারে সকলের জন্য আল্লাহ তাআলা কি করেছেন? ফরজ করে দিয়েছেন। ফরজে কিফায়ার আলেম সমাজের মধ্যে 2-1 জন হলেই যথেষ্ট, মহল্লার মধ্যে 2-1 জন হলেই যথেষ্ট। মুস্তাহাব বিদ্যার সাগর হলে আমরা দেখা যায় যে আপনার দেশের মধ্যে জেলার মধ্যে একটা হলেই যথেষ্ট। তাহলে যেই এলেম শিক্ষা এবং আমলের মাধ্যমে পরকালে মহা মুক্তি হবে, আল্লাহ দিদার বেহেশত দান আল্লাহ তাআলা দান করবেন, সেই এলেম শিক্ষা এবং আমল করতে হবে কি হবে না? প্রত্যেকের হওয়ার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। শাব্দিক মূল অর্থ হলো, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হও। ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হও। এই হুকুমটা কার? আল্লাহর। আল্লাহ তাআলা যত হুকুম আছে সেগুলো মান্য করা নফল না ফরজ? ফরজ। এরপরে আল্লাহ বিশেষ এক সাবধানবাণী দিলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। খবরদার, খবরদার, তোমরা শয়তানের পথ পদঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু, নিশ্চয়, আদুব্বুম মুবিন, সে প্রকাশ্য দুশমন, তাকে প্রকাশ্য দুশমন হিসেবে জানিও। তা আল্লাহ বললেন দাখিল হতে পরিপূর্ণ দিন ইসলামে, আর নিষেধ করলেন আংশিক ধর্ম থেকে ফিরে থাকতে, শয়তানের পদঙ্ক পথ অনুকরণ থেকে বেঁচে থাকার জন্য। এইভাবে অনেত্রে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ, আমি আল্লাহকে যথার্থ পরিমাণে ভয় করো, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। এই আয়াতের ব্যাখ্যায় 21 খান তাফসিরের মধ্যে পরিষ্কার লেখা আছে, হাদিসের দলিল এবং তাফসির দিয়ে, যে তোমরা আকাইদ তাসাউফ ফিকা শিক্ষা আমল না করে মরিয়ে যায় না। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে যথার্থভাবে ভয় করো এবং মুসলমান না হয়ে কবরে আসিও না। এখানে বোঝা যায় ইমানদার এক জিনিস, মুসলমান
আর এক জিনিস। ইমান আনার পরেও মুসলমান হতে বাকি থাকে, এই আয়াত তার দলিল। আসুন পূর্ণাঙ্গ দিন ইসলাম কাহাকে বলে? ইলম আন্নাল ফিকহি ফি যাবানিল কদিম কানা মুতানাবিয়াল ইলমিল ইলাহিয়াত ওয়া ইলমিল হাকিকাত ওয়া ইলমিত তরিকাত ওয়া হিয়া মাবাহিসুল মুহলিকাত ওয়াল মুনজিয়াত ওয়া ইলমুশ শরিয়াতিজ জাহির। প্রত্যেকটা মানুষের জানা উচিত ইসলাম গোড়ার দিকে তিন ভাগ। কয় ভাগ? তিন ভাগ। আকাইদ অর্থাৎ ইমান সংক্রান্ত। আসমানের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক কে? আল্লাহ। ভালো রাখার মালিক কে? অসুস্থ করার মালিক কে? এই রকম যত বিশ্বাস সংক্রান্ত বিধান আছে এটা ইমানের মাসলা। কিসের মাসলা? ইমানের মাসলা। এটাকে বলা হয় আকাইদ, আকিদা থেকে আকাইদ। দুই নম্বর বলা হয় হযরত নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি, অর্থাৎ আমাদের মাসলুকের মাযহাবের বড় ইমাম যিনি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে এই বাহ্যিক দেহের এলেমটার নাম দেওয়া হয়েছে ইলমুন ফিকা, ইলমে ফিকা। এটা দুই ভাগ। কয় ভাগ? দুই ভাগ। ইবাদত, মুআমালাত। ইবাদত বলা হয় আল্লাহ আর বান্দার মধ্যে সম্পর্কযুক্ত বিষয়ের এলেম। এটা মৌলিক 10 ফরজ। কয় ফরজ? 10 ফরজ। প্রথম হলো এলেম, আকাইদ, তহারাত, নামাজ, জাকাত, রোজা, হজ, তেলাওয়াতে কোরআন, জিকির, দোয়া, তারতিবুল আওরাত। দুই নম্বর হলো মুআমালাত, অর্থাৎ মানুষের সাথে সৃষ্টির সাথে সৃষ্টির হক, খানাপিনা, নিকা, রোজগার, হালাল হারাম, দুসি, সৌবাত, নির্বল, সফর। মৌলিক 10 ফরজ। কয় ফরজ? 10 ফরজ। 10 10 20টা হলো। তৃতীয় নম্বরে যেটা এলমে কলব বা এলমে তাসাউফ, ফতোয়ায়ে স্বামী জিলদেওয়াল 39 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা আছে মানুষের অন্তরের মধ্যে কিছু অসৎ স্বভাব আছে। মানুষের অন্তরের মধ্যে কি আছে? 4 মাযহাব, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, 4 মাযহাবের নির্ভরযোগ্য ফতোয়ার কিতাব। এর থেকে দলিল কাটার ক্ষমতা সারা পৃথিবীর কোনো আলেমের নাই। তো বলছেন মানুষের অন্তরের মধ্যে কিছু অসৎ স্বভাব আছে, সেই অসৎ স্বভাবগুলো চিনা যায় এবং তাহার থেকে বাঁচার উপায় অবগতি হওয়া যায়। অন্তরের মধ্যে কিছু সৎ স্বভাব আছে, সেই সৎ স্বভাবগুলো চিনা এবং আমল করার সঠিক পদ্ধতি জানা যায়, তাহাকে ইলমে কলব বা ইলমে তাসাউফ বলে, তাজকিয়ায়ে নফস অর্থাৎ আত্মা শুদ্ধির বিদ্যা বলা হয়। সুবহানাল্লাহ। ইজালাতুহা ফারজুন আইনুন, প্রত্যেকটা মুসলমান নারী পুরুষ সকলের জন্য এটা শিক্ষা করা, আমল করা ফরজ আইন, ফরজ। এটা মৌলিক। প্রথম মহলিকাত, মানবতা বিধ্বংসী, পরজগৎ বিনাশ সাধনকারী, অন্তর্জাত করিফু আত্মার অসৎ স্বভাব বর্জনী এলেম হলো 10টা। কয়টা? 10টা। কেবর মানে অহংকার, হাসাদ মানে হিংসা, ভোগস মানে অন্তরের শত্রুতা, গজব মানে রাগ গোসা, গিবত মানে অসাক্ষাতে কাহারও দোষ বর্ণনা করা, হের্স মানে অবৈধ লোভ লালসা, কেজবো মানে মিথ্যা কথা বলা, হের্স কেজবো বখল মানে শরিয়াতের বিধান অনুযায়ী মাল খরচ না করা, রিয়া মানে লোক দেখানো বন্দিগি করা, গুরুর বা মোগালাতা অন্তরের ভুল ধারণা। এর মৌলিক 10 ফরজ। কয় ফরজ? 10 ফরজ। এই 10টার একটা জাররা পরিমাণ যদি কেউ দুনিয়ায় আমল করে যায়, হিসাব আনতে তার বেহেশত মেলবে না। মারাত্মক জিনিস। 10টা থেকে একটা জাররা পরিমাণ এ যদি ইলম শিক্ষা না করে, আমলে না আনে, তাহলে হিসাব আনতে 16 আনা বিফলে যাবে। নাউজুবিল্লাহ। পরিত্রাণকারী মহৎ গুণবালী সৎস্বভাব অর্জন মৌলিক 10 ফরজ। তার প্রথম নম্বর হলো তওবা, দ্বিতীয় নম্বর সবর, তৃতীয় নম্বর হলো শকর। তওবা, সবর, শকর, তাওয়াক্কুল, ইখলাস, খৌফ, রজা, মোহাব্বত, মুরাকাবা, মুহাসাবা। এই 4-10কে 40টা ফরজ। এই এলেম প্রত্যেকের শিক্ষা করতে হবে, আমল করতে হবে। যদি বলে যে আমি মুসলমান, আমি আল্লাহর কাছে পরিচয় দেব আমি একজন আল্লাহর বান্দা, নবীর উম্মত, তাহলে ইজালাতুহা ফারজুন আইনুন, প্রত্যেকটা মানুষের জন্য এটা শিক্ষা করা, আমল করা একান্ত জরুরি ফরজ। ইহাত থেকে যদি কেউ মুখ ঘোরায় বা শিক্ষা আমল না করে, সরাসরি হিসাব আনতে তাকে দুজক ভোগ করতে হবে। নাউজুবিল্লাহ। দুশে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তা আপনার এখানে মেয়াবাকারও সুন্দরভাবে দেখাই দিয়ে আছে সকল শ্রেণীর লোকের শিক্ষার সুবিধার্থে। এই দেখেন ইবাদাত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত মেয়াবাকারে দিয়ে আসে। এখন আপনি 40, যেহেতু অনেক কথা এখানে,
তো এই 40টা উসুলের আপনার পরিত্রাণকারী মহৎ গুণবালী সৎস্বভাব অর্জন। এই সৎস্বভাবের প্রথম স্বভাবটা হলো তওবা করা। কি করা? তওবা করা। মসজিদে নববী শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। একজন লোক আসলো, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ধর্ম কাকে বলে? ধর্মটা কি, কাকে বলে? আল্লাহর নবী বললেন, সৎ স্বভাবই ধর্ম। সৎ স্বভাবই ধর্ম। একটা মানুষ একটা অকারেন্স কাজ বলে, এই মিয়া তুই এই কাজটা করলি, তোর কোনো ধর্ম আছে? বলে কি বলে না? এই সৎ স্বভাবই ধর্ম। ডান দিক থেকে ওই প্রশ্ন করা হলো, হুজুর ধর্ম কি জিনিস? নবী আমার বললেন, সৎ স্বভাব হলো ধর্ম। বাম দিক থেকে একই প্রশ্ন করা হলো, আল্লাহর নবী বললেন, সৎ স্বভাবই ধর্ম। দুনিয়ার বুকে আলেম, পীর, মাশায়েখ, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, ইমাম সাহেব, মুয়াজ্জিন, এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় সৎ স্বভাব কয়টা, বলতে পারবে না। বলে, ও কি বলে পারা যায়? সৎ স্বভাব যে কত আছে, এর কি কোনো গুণাগাতা আছে? আমাদের বলে, মানে আপনারা শুনছেন কিনা জানি না। অথচ আল্লাহ বলছেন, শুকনো ভিজা এমন কিছু নাই যেটা আমি কোরআনে জানাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম ইজ দ্য কমপ্লিট গুড অফ লাইফ। আল্লাহ বলছেন শুকনো ভিজা এমন কিছু না নেই যেটা আমি কোরআনে জানাই না। তাহলে সৎ স্বভাবের কথা জানাইছে না? জানাই না। সৎ স্বভাব অনেক আছে, কিন্তু মৌলিক কয়টা? 10টা, যেটা ফরজ স্বভাব। এই স্বভাব না হলে সে কখনো মানুষই হতে পারবে না, সে কখনোই মানুষ হতে পারবে না। তওবা, আমরা তো তওবা করি। তওবা করি কি করি না? সবাই তওবা করি না? তাই তওবা করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তোমার কাছে কৃতকর্মের জন্য ক্ষমা চাচ্ছি, তুমি আমার মাফ করে দাও। এতে কি তওবা হবে? হবে না। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খানা খাইতে হয়। এখন আমি খানা খালাম না, 50,000 বার বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ করলাম, পেট ভরবে? তাই যদি না ভরে, খালি তওবার মাসরুম দোয়া পড়লি তওবা হবে না। তওবা কি জিনিস জানতে হবে। তওবা কি জিনিস, তওবা সঠিক কিতাবি ধারাই করতে হবে, তাহলে গুনাহ মাফ পাওয়ার আশা আছে, বেহেশত উদ্যানে যাওয়া যাবে। সুবহানাল্লাহ। তওবা কাকে বলে? জাহেরি বাতেনি গুনাহ থেকে ফিরিয়ে থাকার নাম হইল তওবা। মাকামে বোধ হইতে মাকামে করবের দিকে রুজু হওয়াকে তওবা বলে। মাকামে বোধ হইতে অর্থাৎ জাহেরি বাতেনি গুনাহ থেকে ফিরিয়ে থাকার নাম হইল তওবা। আর পুনরায় না করার অঙ্গীকারবদ্ধ হতে হবে, এটার নাম হইল তওবা। ওয়াজারু যাহিরাল ইসমা বাতিনাহু, জাহেরি ইবাদত বন্দেগি আছে, বাতেনিও ইবাদত বন্দেগি আছে। এক জায়গায় 4 দোকানে 4 জন বসে আছে, তা আপনার 2-3 জন দুনিয়াবি গল্প করছে, আর একজন গল্প না করে মনে মনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুরূদ শরীফ পড়তেছেন। এই খবর জানছেন কি? তাহলে এটা কি দেখা যাচ্ছে? যাই না, কিন্তু এরা দুনিয়াবি কাজে আছে। তদ্রূপ জাহেরি গুনাহ আছে, বাতেনি গুনাহ আছে, এই সম্পর্কে সমাজ জানে না। জাহেরি গুনাহ থেকে ফিরতে হবে, বাতেনি গুনাহ থেকে ফিরতে হবে, তাহলে তার তওবা হবে। যেই তওবা সেই, যেই গুনাহ সেই তওবা। রোগ যেটা, ঔষধ সেটা। এক রোগের ঔষধ যেটা আর এক রোগে দিলে কাজ হবে না, তদ্রূপ এক গুনাহ তওবা আর এক গুনাহ করলে হবে না। জাহেরি বাতেনি গুনাহ থেকে ফিরিয়ে থাকার নাম হলো তওবা। যখন কোনো মানুষ তওবা করবে তখন তাকে গুনাহ চিহ্নিত করতে হবে। কি চিহ্নিত করবে? গুনাহ। যে আমার গুনাহটা কি? গুনাহ 3 ভাগ। কয় ভাগ? কিতাবের মধ্যে আসছে গুনাহ হলো 3 ভাগ। শিরকের গুনাহ, হকুল্লাহর গুনাহ, হকুল ইবাদের গুনাহ। শিরক, ইন্না শিরকালা যুলমুন আযীম। শিরক হলো মহা জুলুম। কোনো ব্যক্তি যদি শিরিক করে থাকে কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, তাওয়াক্কুলের মাধ্যমে, তাহলে আল্লাহর কাছে নিজ গুণে ক্ষমা চাবে, আল্লাহ আমি জেনে না বুঝে তোমার সাথে লা শারিক, তোমার সাথে আমি শরিক করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে গুনাহজারি করবে, কান্নাকাটি করবে, আল্লাহর কাছে মাফ চাবে, আল্লাহ শিরকের গুনাহর মতো মহা জুলুমের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো হকুল্লাহর গুনাহ, অর্থাৎ আল্লাহর হক হুকুমাত যা নষ্ট হয়েছে বা নষ্ট করছে। কিতাবের মধ্যে উল্লেখ আছে 11 বছর 9 মাস 17 দিন বয়স হলে প্রত্যেকের পরে নামাজ ফরজ হয়। এখন 50 বছরে যাই মনে করেন নামাজ পড়া শুরু করছে। 11 বছর 9 মাস 17 দিন ইংরেজি সন হিসেবে 12 বছর ধরেন। এই 12 বছর বয়সে তার নামাজ ফরজ হয়েছিল, এখন 50 বছরে নামাজি হচ্ছে। তাহলে কত বছর কাজা গেছে নামাজ? কত বছর? 50 12 বাদ দেন, কত যায়? 38 না? 38 বছরের নামাজ কাজা আছে। 38 বছর আল্লাহর রোজা রাখে নাই, 38 বছর আল্লাহর জাকাতটা দেয় নাই, 38টা বছরের মধ্যে পবিত্রতা অর্জন করে নাই,
এখন মনে করেন তাবলিগ জামাত বা চরমনায় যায় মুরিদ হয়েছে, তখন কি করে, এখন এসে আপনার তাহাজ্জুদের নামাজ পড়ে, মাগরিবের পরে দুই রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ে, চারটার নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, তাহাজ্জুদের গুজারিশ করে। এই বেচারার নামায় আমলে যায় 38 বছর ফরজ নামাজ কাজা আছে, এই সম্পর্কে ধারণা নাই। কথা বুঝেছেন? অথচ আল্লাহর নবী কি বললেন, এক ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয় তাহলে তার 6400 বছর জাহান্নামে যাওয়া লাগবে। আপনি 38 বছর নামাজ কাজা করে আসে আপনি তাহাজ্জুদ গুজারিশ হলেন, আপনি জিকিরকারী হয়ে গেলেন, আপনি দাওয়াত ও তাবলীগের মেহনত শুরু করলেন, অথচ আল্লাহর হক 38টা বছর আপনি অমান্য করেছেন। এখন এ তওবা কি আস্তাগফিরুল্লাহ, রুটি মাগনা ডাইল ফিরিনা, সমাজ এটা জানে না। এটাই হলো ফরজ মাসলা, এইটাই কি ফরজ মাসলা। 38 বছর নামাজ কাজা হয়েছে, এখন এই ব্যক্তি তওবা করবে, আল্লাহ জেনে বুঝে না জেনে না বুঝে যে কোনো কায়দায় হয় 38 বছর তোমার নামাজটা আমি আদায় করি নাই। রাত্রে দিনের মধ্যে 17 রাকাত নামাজ আল্লাহ তুমি ফরজ করেছিলে, 17 দুগুণী 34টা সিজদা তোমাকে ফরজ করা ছিল, ঠিক না বেঠিক? প্রতিটা রাকাতে 2 করে সিজদা দিতে হতো। আল্লাহ আমি এই হক নষ্ট করে ফেলেছি, আমি এখন থেকে তওবা করছি, নতুন করে নামাজ আর কাজা করব না। বিগত জীবনের যত নামাজ কাজা আছে আমি এটা কাজা আদায় করব। সুবহানাল্লাহ। জোহরে মসজিদে আজান হয়েছে, বান্দা চলে এসেছে, জামাত হবে 1:30টায়, 1টায় আজান হয়, ওই বান্দা এসে বসে গেছে, 4 রাকাত করে কাজা আদায় করতেই আছে। এমন সময় জামাতের সময় হলো, জামাতে শামিল হলো, 2 ওয়াক্তটা 3 ওয়াক্তটা 5 ওয়াক্তটা আদায় করবে, এরকম নিয়ত করেছে বা আদায় করেছে। 1 ওয়াক্ত এখনো পর্যন্ত আদায় করে নাই, কিন্তু তওবা করেছে, আল্লাহ আমি বিগত জীবনের কাজা নামাজগুলো আদায় করব। এমন তো সময় মালাকুল মাউত এসে গেছে, তার জীবনটা চলে গেল, দুনিয়ার হায়াতে জিন্দেগি শেষ হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন বিগত জীবনের সব নামাজকে মাফ করিয়ে দেবে। কিন্তু ভাইজান এইভাবে তওবা করে নাই। এখন যে কয়দিন মানিকগঞ্জে যে মুসলমান হয়েছে, এখন তাহাজ্জুদ পড়ে, এখন কি করে, চারটার নামাজ পড়ে, আওয়াবিন পড়ে, কিন্তু বিগত জীবনের 1 ওয়াক্ত নামাজ কাজা আছে, ওইটার জন্য সঠিক তওবা করে নাই। এরপর থেকে এই তওবা না করার কারণে 100 বছর বেঁচে গেল, এইভাবে নফল নামাজগুলো আদায় করেছে, ওর জিম্বায় ফরজাইনের ফরজ নামাজ কাজা আছে, ওটা আদায় করে না। এমতো সময় ওই লোকটা যদি মৃত্যুবরণ করে 100 বছর হায়াতের পরেও হিসাব আনতে আল্লাহর জান্নাত তার জন্য হালাল হবে না। এটা তো হক করলাম। 10 বছর যাকাত কাজা আছে, যাকাত দেয় নাই, 10 বছর রোজা রাখে নাই। নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, স্ব-ইচ্ছায় যদি কোনো মানুষ একটা রোজা ভক্ষণ করে 9 লক্ষ বছর তার জাহান্নাম হবে। রোজা হলো মুমিনের জন্য এক বিশেষ সোপান। রোজার শ্রম যখন পালন করবে, আত্মসংযম করবে, নফসটাকে গভীর রজনীতে আল্লাহর কাছে যাবে, জাজ্জার করে কাঁদবে, আল্লাহ পাক তার মধ্যে তাকওয়ার গুণটা বৃদ্ধি করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের রোজা ফরজ করেছে, কিন্তু এই রোজা রাখে নাই, একটা রোজার জন্য 9 লক্ষ বছর জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে তওবা করলে পিছনের কাজা রোজা রাখতে হবে। এখন কাজা রোজা রাখে না, প্রত্যেক মাসের 10 তারিখে রোজা রাখে, সাপ্তাহিক সোমবার, বৃহস্পতিবার, শুক্রবারের রোজা রাখে, শবে বারাতের রোজা রাখে, শবে মিরাজের রোজা রাখে, অথচ জীবনে অসংখ্য রোজা, ফরজ রোজা কাজা করেছে, সেদিকে কোনো খেয়াল নাই। আল্লাহর বান্দা কিয়ামত পর্যন্ত হায়াত পাবা, আর কিয়ামত পর্যন্ত নফল রোজা রাখবা, তোমার হিসাব আনতে আল্লাহর জান্নাত মিলবে না। কিন্তু এখন কাজা কাফারা আদায় করার জন্য অনেক মানুষ রোগা হয়ে গেছে, কিন্তু রোজা কাজা করতে পারছে না, কিন্তু জানে যে কাজা নাই, কাফারা দিতে হবে। এখন অর্থ সম্পদ আছে, কি করলো, কাফারা দিয়ে দিল, তাও নাই, আল্লাহর কাছে মাফ চাবে, মাফ করবে, কিন্তু মাসলা জানিয়েই তো তওবা করবে। কথা ঠিক না বেঠিক? এটার নাম হলো হক করলাম, এ সম্পর্কে কোনো আলোচনা নাই। আল্লাহু আকবার। এখন তো গান আর বাজনা হয়ে গেল জলসা। নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, দুনিয়ার ভিতরে যেখানে জান্নাতের বাগিচা পাও, সেই জায়গায় বসো এবং ফল সংগ্রহ করো। সাহাবায়ে কিরাম আরজ করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার ভিতরে জান্নাতের বাগিচা কোনটি? নবী আমার বলেন, হালাকাতু জিকির ওয়াজের মাহফিল। সুবহানাল্লাহ। এই হালাকাতু জিকিরের নাম দিয়ে হয়েছে হালকাই জিকির। কোনে আব্বাস আর কোথায় গাব্বাস, কিভাবে মানুষকে পাগল করেছে, নাউজুবিল্লাহ।
তো যখন মানুষ দিনই মজলিসে বসবে হালাল হারাম তামিজ পার্থক্য করার যোগ্যতা হবে, কোনটা ফরজ কোনটা নফল কোনটা ওয়াজিব এটা সে জানবে, তখন সে কি করবে, ভালোর দিকে অগ্রসর হবে, মন্দটা থেকে কি করবে, ফিরে থাকবে। তাহলে তওবা করতে হলে 3টা গুনাহ ছিন্ন করতে হবে। নবীজি আমার বলেন ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাল জামবি কামাল্লা জামবালাহু, যেই ব্যক্তি অন্তরস্থল থেকে আল্লাহর কাছে তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমনভাবে মাফ করে দেয় মনে হয় জীবনেও সে কোনো গুনাহ করে না। এই জন্য তওবা করতে হবে কিতাবি ধারায়, তওবা করতে হবে খাঁটি মুর্শিদ কামেল হাদি, যে পন্থায় কোরআন হাদিস এজমা কিয়াসের দলিল আদিল্লাহ অনুযায়ী আপনাকে সবক বাতাই দেবে সেইভাবে তওবা করতে হবে। সঠিকভাবে তওবা না করে সকাল সন্ধ্যা জিকির করলাম, আল্লাহর রাস্তায় ভ্রমণ করলাম, দুনিয়াদারের আর্ধেক দান করে দিলাম, কিন্তু কিতাবি ধারায় তওবা হলো না, দানে কাজও হবে না। উজুর ভিতরে 4টা ফরজ, 3টাকে সুন্দরভাবে আদায় করেছেন, এমনকি একের জায়গায় 2 বার, আর একটা ফরজকে বাদ রেখেছেন, যেমন উজু হবে না তদ্রূপ কিতাবে যেইভাবে 3 ধারায় তওবা করার নিয়ম আছে। শিরকের গুনাহ হকুল্লাহ হকুল ইবাদ, এই শিরকের গুনাহ হকুল্লাহ হকুল ইবাদ সম্পর্কে সঠিক তওবা না করলে হিসাব আনতে মাপ নাই। তাহলে এটা কিসের গুনার কথা বললাম, হকুল্লাহ আল্লাহর হক, এলেম আকাইদ তাহারাত নামাজ যাকাত রোজা হজ কোরআন তেলাওয়াত জিকির দোয়া তারতিবুল আওরাত, এই হক যদি নষ্ট হয় তাহলে এর কাজা কাফারা আছে, কিতাবি ধারায় কাজা কাফারা আদায় করবে, পুনরায় না করার জন্য অঙ্গীকারবদ্ধ হবে, আল্লাহর কাছে মাপ চাইবে, আল্লাহ মাফ করে দেবে, যেহেতু এই হকটা আল্লাহর। কার? আল্লাহ। কিন্তু ভেজাল সামনেরটাই বেশি, হকুল ইবাদ, হকুল ইবাদ। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবাদত করো আমি আল্লাহর। ইবাদত করবে কার? ওয়ালা তুশরিকু বিহি শাইআ, খবরদার খবরদার আমি আল্লাহর সাথে শিরক করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, পিতা মাতার সাথে সাধ্য ব্যবহার করো। হুকুম কার? নবী আমার বলেন উম্মতেরা শুনে রাখুন, প্রত্যহ ভোর বেলায় যখন ছবে সাদেক হয়ে যায়, আসমান থেকে 2 জন ফেরেশতা ঘোষণা করে ওই ব্যক্তির জন্য 2টো জান্নাতের দরওয়াজা খোলা আছে, যেই ব্যক্তির পরে তার পিতা এবং মাতা রাজি আছে। সুবহানাল্লাহ। উভয়ের একজন যদি রাজি থাকে একটা দরজা খোলা থাকে। আর নবী আমার বলেন উম্মতেরা শুনে রাখো, ওই ব্যক্তির জন্য 2টো জাহান্নামের দরজা খোলা আছে, যে ব্যক্তি তার পিতা মাতার অবাধ্য। জান্নাতের মালিক কি? এই জান্নাতটা আসছে কার মাধ্যমে? পিতা মাতার মাধ্যমে। তাদের সাথে সাধ্য ব্যবহার করার কারণে, তাদেরকে ইহসান করার কারণে, তাদের হক আদায় করার কারণে। এটার নাম স্রষ্টার আদেশ, সৃষ্টির সেবা। স্রষ্টা যেটা আদেশ করেছে সেই সৃষ্টির সেবা করা, সেটাও হলো ইবাদত। কথা বুঝেছে? নবী আমার বলেন উম্মতেরা শুনে রাখো, নেক নিয়তে মায়ের দিকে একটা বার তাকাবে, মকবুল হজের সোয়াব আল্লাহ নামায় আমলে দান করে দেবে। সুবহানাল্লাহ। কবুল হজের সোয়াব। সাহাবী আরজ করলেন হুজুর যদি 100 বার তাকায় তাহলে 100 বার হবে, যদি 1000 বার তাকায় তাহলে 1000 বার হবে। এখন এই পিতা মাতারা মার দিয়েছে, এখন কবে আল্লাহ মাফ করে দাও, মা বাবার মারেছি হবে না, ওই পিতা মাতার পা ধরে মাপ চাইতে হবে। বিবির হক নষ্ট করছেন, বিবির কাছ থেকে মাপ চাইতে হবে। ভাইয়ের হক নষ্ট করছেন, ভাইয়ের কাছ থেকে মাপ চাইতে হবে। আর একজনের জমি রেকর্ড করায় নিজের নামে খাইয়ে আসছেন, জমিদার তাকে তা ফেরত দিতে হবে। আর একজনের মান সম্মান নিয়ে আপনি গীবত শেকায়ত করে তার মান ইজ্জত নষ্ট করেছেন, তার ওই মান ইজ্জত আপনাকে ফেরত দিতে হবে, যে ভাই আপনার নামে গীবত করেছিলাম, আপনার মান ইজ্জত আমি লটে উঠেছিলাম। একজন আলেমকে কটু কথা বলেছেন, তার কাছ থেকে মাপ চাইতে, আপনাকে কটু কথা বলছিলাম, বুঝে কি না বুঝে আপনি আল্লাহর রাস্তায় মাফ করেন। যদি সে মাফ করে তাহলে মাফ পাবে, আর যদি মাফ না করে তাহলে মাফ পাইবে না। আল্লাহ বলেন যে এই গুনাহ জিম্মাদারি আমি আল্লাহ না, যার থেকে হক নষ্ট করেছো তার কাছে যাইতে হবে। চাকরি করেন অনেক মানুষ, আপনার 8 ঘন্টা ডিউটি, ফাঁকি দেশে 2 ঘন্টা, মানে কাজ করবে না এরকম নিয়ত করছে, ফাঁকি যদি করে
তাহলে তুই সেই মহাজনের কাছে তার মাপ চাইতে হবে। এইরকম কারো জমিন যদি রিকার্ড করায় খায়, বোনকে যদি ফাঁকি দেয়, ভাইকে যদি কম দেয়, মাশারের ময়দানে কঠিন বিপদের দিন মুসিবতের কালে এরা আসামি সাব্যস্ত হবে হকুল ইবাদ নষ্ট করার কারণে। হ্যাঁ, এরকম কপালে সোর লিখা থাকবে, এদেরকে চিনা যাবে। মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ বলছেন, আল্লাহর হাবিব বলেন, কেউ যদি দুনিয়ার জমিনে 1 বিঘে পরিমাণ জমিন কারো তা ফাঁকি দিয়ে খায়, 7 তবক জমিন তার গলে তক্ত করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এ ওয়াজ আছে, তওবা কয় আস্তাগফিরুল্লাহ, গুনাহ মাফ হয়ে গেছে, বক্ত যেরাম সত হয়েছিলাম, বাজা বিস্কুট বাদাম খালাম, বা যার মতো সেই বাড়ি যা তা, সকালবেলা ফজরেরও নামাজ নাই। নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, বনি ইসরাইলের মধ্যে 72 দল, আর আমার উম্মতের মধ্যে হবে 73 দল। 73 দলের মধ্যে 72 দল যোজকে যাবে। সাহাবী থরথর করে কাঁপতেছে আর কাঁদে, ও আল্লাহ, এ কি শুনলাম? 73 ভাগের 72 ভাগ যদি দোজকে যাই, একটা ভাগ অবশিষ্ট থাকবে, সেই ভাগের মধ্যে আমরা পড়ব কি না জানি না। সাহাবী কান্দেন, থরথর করে কাঁপতেছে আর কাঁদে, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 73 ভাগের 72 ভাগ দোজকের দিকে যাবে, একটা ভাগ নাজাত পাবে। তাদেরকে চিনার উপায় কি? তারা কোন দল, তারা কোন জান্নাতে যাবে, জান্নাতি হবে, সেই দলটার লক্ষণ আলামত চিহ্নটা কি? নবী আমার বলেন, কলামা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবীরা যে রাস্তায় আছে, ওই রাস্তার লোকগুন নাজাত প্রাপ্ত হবে। ওই রাস্তার লোকগুলো নবীর শিক্ষা, সাহাবী হুজুরের শিক্ষাদের সাথে যাদের শিক্ষা আর আমলের মিল আছে, তারাই নাজাত প্রাপ্ত হবে। ওই আব্বার শিক্ষায়, বাবার শিক্ষার, ঘাব্বার শিক্ষা, টুঙ্গি শিক্ষা, এগুলো কোনো শিক্ষা নয়। বিশ্ব নবীর শিক্ষা আকাই তাসাউফ ফিকা। কথা বুঝেছেন? কোরআন হাদিস ইজমা কিয়াস, কোরআন আমাকে কি বলছে, হাদিস কিভাবে ফয়সালা দিয়েছে, আমি যে মাযহাবের অনুসরণ করি, এই মাযহাব কি আমাকে ফয়সালা দিয়েছে, সেইভাবে আমাকে ইবাদত বন্দেগী করতে হবে। কামেল মুর্শিদ, কামেল হাদির মাধ্যম দিয়ে আখেরাতের একজন উস্তাদ। একটা মানুষ ট্রাক্টর চালানো শিখবে, তাকে হেল্পার করতে হয়, কথা ঠিক না বেটি? নাকি চড়াং করে যায় ট্রাক্টর চালায়, তাহলে তো ছেলেবেলে সব বেটি ফেলবে না রাস্তার পরে। একটা মানুষ আপনার ওয়ারিং করা শিখবে, তাকে কতদিন একটা মিস্ত্রির পাশ ঘুরতে হয়, সেই সম্পর্কে অভিজ্ঞতা জানতে হয়, লেখাপড়া জানতে হয়। আপনি আল্লাহর জান্নাত হালাল হবে সব চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবচেয়ে সুন্দর করে বানাইছেন। আমি বিনা উস্তাদে একেবারে জান্নাতের বাড়ি চলে যাবো, একের বাংলা কিতাব পড়ে, রুটি মাগনা ডাইল ফিরি না, ঠিক না বেটে? রুটি মাগনা ডাইল ফিরি না, অত সোজা নামিয়া। প্রত্যেকটা জিনিসের সত্য আছে। আদালত, ইমামত, মুয়াজ্জিনের, ওয়াইজের, পীরের, প্রত্যেকের সত্য আছে। এই সত্য অনুযায়ী যে হক, তিনি হক, আর এই সত্যর বাইরে যে সে না হক তো না হক। কথা বুঝতে পারলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগৎ থেকে যখন সেখান থেকে উঠতেছেন, রেহেম সম্পর্কে রুহু আল্লাহর কুদরতি মাজা মুবারক ধরেছে। সুবহানাল্লাহ। অনেকের ধারণা আছে আল্লাহ নিরাকার, বোঝে না তাই কয়, বোঝে না তাই কয়। কিরকম? ফাযকুরুনি, বান্দা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি তোমাকে স্মরণ করব। এখন স্মরণ করতে গেলে মুখ লাগবে না মাথা লাগে? মুখ লাগে। আল্লাহ বলেন, বান্দা আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি আল আয়াত। আল্লাহ বলেন, আমাকে দাঁড়াইয়া, বসিয়া, শুইয়া, সর্ব অবস্থায় স্মরণ করো। যে ব্যক্তি আমাকে স্মরণ করে, আমি আল্লাহ তাকে স্মরণ করি। হাদিসে কুরসির মধ্যে আসছে, বান্দা যখন আমি আল্লাহর রহমতের দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ আমার বান্দাকে রহমত দেওয়ার জন্য দৌড়ে যাই। আমার বান্দা যদি 1 বিঘে অগ্রসর হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য 1 গজ অগ্রসর হয়ে যায়। সুবহানাল্লাহ। এখানকে দ্বারাই বোঝা গেল অগ্রসর হতে গেলে ঠ্যাঙের দরকার আছে না? কথা বোঝেন? খালি কি আল্লাহ নিরাকার নাকি? না না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন, আমি আল্লাহ ঘুমাই না। কি করি না? ঘুমাই না, খাই না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, অতন্দ্র প্রহরীর মতো সদা সর্বদা আমার বান্দার দিকে চেয়ে আছি। সুবহানাল্লাহ। ইজা দাআন ফালিয়াস্তাজিবুলি, আমি আমার বান্দার এত নিকটবর্তী, ঘাড় আর মাথা যেই কয় মাইল দূর,
সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আর বান্দা এত নিকটে অবস্থান করে, ঘাড় আর মাথা যতটুকু দূর। সুবহানাল্লাহ। আমি আল্লাহ অতন্দ্র প্রহরীর মতো চেয়ে আছি, সদা সর্বদা চেয়ে আছি আমার বান্দা কখন কি জানি চাই, আমি আল্লাহ যাতে দিতে পারি। সুবহানাল্লাহ। এক শ্রেণীর আলেমেরা সব বলে, আল্লাহ বলেন আমি সদা সর্বদা চেয়ে আছি। এক শ্রেণী আলেম নামের জাহেল বের হয়ে গেল, সব সময় চাওয়া যাবে কিন্তু নামাজের পরে হাত দিলে মুনাজাতে চাওয়া যাবে না। আছে নাই? ইজা দান ফালিয়াস্তাজিবু লি, যখন চাবে তখন দেব। নামাজের কথা বাদ আছে হেনে। কত বড় পণ্ডিত আল্লাহর উপরে বুঝে বলে সব সময় চাওয়া যাবে কিন্তু ফরজ নামাজের পরে চাওয়া যাবে না। কথা বুঝতে পারলেন? এইসব বড় পণ্ডিত, প্রাইমারি ফেল। পণ্ডিতগিরি করতে করতে প্রাইমারি পাস করিনি, ঠিক না বেটি? আল্লাহ বলছেন অতন্দ্র প্রহরীর মতো চেয়ে আছি, কোন বান্দা কখন হাত তুলে, কোন বান্দা কোন বিপদে পড়ে আমার কাছে চায়। আমি আল্লাহ যদি ঘুমাই বা সিমাইতে থাকি তাহলে আমার বান্দার চাওয়াটা পূরণ হবে না। এই জন্য আমি লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আমি আল্লাহ ঘুমাই না। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওখান থেকে উঠে যাচ্ছেন, রেহেম সম্পর্কীয় রূহগুলো আল্লাহর কুদরতি মাজা মুবারক ধরলেন এবং আল্লাহর কাছে সওয়াল করলেন যে আল্লাহ, যারা আমাদের হককে নষ্ট করবে আপনি তাদের সাথে কিরূপ ব্যবহার করবেন, আর যারা আমাদের হকটাকে সুন্দর রাখবে তাদের সাথে আপনি কিরূপ ব্যবহার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ রেহেম সম্পর্কীয় রূহরা, তোমরা শুনে রাখো, তোমাদের সাথে যারা সম্পর্ক সঠিক রাখবে আমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক সঠিক রাখবো। সুবহানাল্লাহ। যত জমি দিতি ভেজাল বুনিরে বলে ওই গর্তর মধ্যে নিয়ে গিয়ে 6 কাঠা ভাবে ওখান থেকে 2 কাঠা নিষ্ঠ নেই, না নিষ্ঠ যা। 50,000 করে শতক, বলছে যে 20,000 করে লিত্র নিয়ে না নিষ্ঠ যা। বাবাজি হজে গেলেও একটা বকনা বাছুর কিনে দিলে 10 কাঠা জমি পাবে 20,000 টাকা। মা এই নিয়ে যা, ওই যেটুকানি জমি যদি নিস বাইরা থাকবে না করে, যাটা রেডি আছে খালি যাও। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, খালি মরতে টাইম আছে, ও মরার সময়ও শুরু হয়ে যাবে। সব বাটাই গেছে, খালি এই জায়গায় থুরথুর করতেছে। 6 দিন ধরে দানা পানি কিছু যায় না, ওই ইমানের হালতে যাচ্ছে নাকি বেঈমানের হালতে যাচ্ছে আমরা বলতে পারবো না, ঠিক না বেটি? এই জন্য কারোর হক যদি কেউ নষ্ট করে থাকেন এতে মান ইজ্জত যাবে না, তার কাছে এই হক মাপ চাই আসতে হবে। বোনের সম্পদ যদি ফাঁকি দিয়ে থাকেন বোনের কাছ থেকে, ভাগ্নেদের কাছ থেকে, ভাগ্নে মারা গেছে ভাগ্নের ছেলেপিলি আছে তাদের কাছ থেকে মাপ চাইতে হবে। একান্ত যদি আওলাদ বনিদ না থাকে ওটা আল্লাহর রাস্তায় সদকা করে দিয়ে আল্লাহর কাছে বলতে হবে তার সম্পত্তি আমি নষ্ট করেছিলাম, আমি আব্দুল্লাহ আল্লাহর বান্দা এটা দান করে দিলাম, আল্লাহ জাগার গুটি জাগাই যাইও। এই হকগুলো ইবাদের গুনাহ নিয়ে একাধিক বউ তালাক দিয়ে ফেলাইছো, সন্তান একটাকে দেছো 10 কাঠা আর একটারে দেছো 5 শতক। এইরকম যারা হক নষ্ট করে ফেলেছো, মক্কার ঘরে কোটিবার হজ করো, মসজিদের মধ্যে কপাল লাগাইতে লাগাইতে টাইসের সাথে কপাল আর হাড় এক হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত হায়াত পাবে, কিয়ামত পর্যন্ত সিজদায় থাকবে, বাবাজি হিসাব অন্তে গুনাহ মাফ হবে না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি দিলে সঠিকভাবে তওবা করলে আল্লাহ খুশি হন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারী এবং তওবাকারীকে ভালোবাসি, বলেন সুবহানাল্লাহ। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইনুন বারকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদবে, আল্লাহর নবী বলেন ওই চোখ কোনোদিন জাহান্নামের আগুনে পড়বে না। মুসলমান বাবাজি নওজোয়ানেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, যদি কোনো হকগুল ইবাদ নষ্ট করে থাকেন, পাড়া প্রতিবেশীর হক নষ্ট করে থাকেন, আত্মীয় স্বজনের হক নষ্ট করে থাকেন, ভাই বোনের হক যদি নষ্ট করে থাকেন, এটা আল্লাহ তাআলা মাফ করবেন না যত সময় পর্যন্ত নাকি যার হক নষ্ট করা হয়েছে সে মাফ না করলে। কথা বুঝতে পারলেন? তাহলে তওবা করতে গেলে গুনাহ কয়টা চিনতে হবে? আমরা তো কই সগীরা গুনাহ, কবিরা গুনাহ, হ্যান গুনাহ, ত্যান গুনাহ ইত্যাদি। কিতাবের মধ্যে গুনাহ 3টার ভাগ আইছে। কয়টা? শের, আপনার হকুল্লাহ, আল্লাহর হক যদি নষ্ট করে থাকে, হকুল ইবাদ, বান্দার হক যদি নষ্ট করতে থাকে। এই জন্য যখন তওবা করতে হবে, একজন খাঁটি আলেম, মুহাক্কিক, নায়েব রাসূল, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আমার বলেন উম্মতেরা শুনে রাখো, হাক্কানি আলেমগণ হলেন নবী রাসূলগণের ওয়ারিস। নবী রাসূলগণের
ওয়ারিশ রাসূলুল্লাহ দুনিয়াতে নাই, ১৫০০ বছর আগে শরিয়াতের পর্দা নেছে, অর্থাৎ দুনিয়ার থেকে বিদায় নেছে, ঠিক না বেঠিক? তাইলে দিন ধর্ম থাকবে না যাবে? থাকবে। কিসের মাধ্যমে? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি নাই, নবীর সময় নবীর কাছে বায়াত গ্রহণ করে গুনাহ স্বীকার করে তওবা করা, তার কাছ থেকে পরামর্শ নেয়া। নবী যখন নাই তখন হাক্কানি আলেম আরেফ খাঁটি নায়েব রাসূলের কাছে কি করতে হবে? আপনার বায়াত গ্রহণ করে সেখান থেকে তওবা করা, ইলম শিক্ষা করা, আমল করার পদ্ধতি জানতে হবে, ঠিক না বেঠিক? বনে ইসরায়েলের এক লোক ৯৯টা খুন করছেন। কয়টা? ৯৯টা। মারাত্মক ব্যাপার না সাধারণ ব্যাপার? কথা বলেন। মারাত্মক। ৯৯টা অ্যাটেন্ড টু মার্ডার, মানে খুনই করে দিচ্ছেন। সওদাগার আপনার বিভিন্ন রকম একেবারে মার্ডার করে দিচ্ছেন। এই লোকটার বয়স হয়ে গেছে, এখন চিন্তা করতেছেন আমি তো ৯৯টা খুন করে ফেলেছি, হিসাব অন্তে আমার জাহান্নাম ছাড়া আর কিছু নাই। কিন্তু এই আশা করা যে একটা বোকামি, এই জিনিস সে জানে না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, বান্দা তোমার গুনাহ যতই হোক না কেন তুমি আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। আল্লাহ বলছেন তোমার গুনাহ যত বড় হোক না কেন আমি আল্লাহর রহমত থেকে তুমি কি হও না? নিরাশ হইও না। খবরদার, গুনাহ থেকে জন্য নিরাশ হওয়া আরো শক্ত গুনাহ। বনি ইসরাইলের এই লোক চিন্তা করল যে এত খুন করেছি, আমার তো জাহান্নাম ছাড়া কিছু নাই। এমন কথিত মুখে শুনেছে যে কোনো আলেমের কাছ থেকে গিয়ে তওবা করতে হয়। এখন যাচ্ছে, হেঁটে যেতে যেতে সামনের দিকে যায়, ফাসেক মোল্লা একটা পাইছে। ওই যে মুনাজাত নেই, দুরুদ নেই, হ্যান নেই, সবে বারা তারাই গেছে। হ্যাঁ, ২৭ কিছু নেই, এরকম কিছু মশলা আছে না? নাই হজরত টেলিভিশন শরীফ না কি, এখন তো মোবাইল শরীফ পকেটের মধ্যে। বলে আরে বাবা, এক কুয়া কান্ডল খাই অমনি উঠিছে বেড়া ভাই। বলছে আরে সব বোনার আমাদের হুজুররা সব বেদাতি, দেখো তুমি কি সুন্দর হুজুর এই কথা বলতেছে। এরম ফাসেক মোল্লা একটা পাইছে, বলছে হুজুর, বলে তুই অমুক ডাকাত না? বলে হ্যাঁ। বলে সারা জীবন ডাকাতি করলাম, সন্ত্রাসী করলাম, অগণিত অসংখ্য খুন করে ফেলেছি। হুজুর আপনি আল্লাহর রাস্তা আমার একটু তওবা করাই দেন, আল্লাহ যাতে আমার মাফ করা। করে আর মিয়া তোর কি মাফ আছে নাই? এত গাছে খুন করেছি, তোর কোনো মাফ নাই। এ বলে যাহাই ৯৯ তাহাই ১০০। ফাসেক মোল্লা ওইটারও গোলা নামাই দেছে। ৯৯ ছিল, এইবার মোল্লা ওইটা জবি করে ফাসেক মৌলবি। আকাইদ আছে, ফিকা আছে, তাসাউফ নেই, আত্মশুদ্ধি নেই, এই জন্য ঘেঁচাং করে মশলা একটা মাইরে দিয়েছে। কথা ঠিক না বে ঠিক? কলর যত ভারী হবে নড়বে কম, গাছ যত ভারী হবে সরবে কম। কথা ঠিক না বে ঠিক? এক কুয়া কান্ডল খাই অমনি ওঠে বেড়া ভাই কেন বলা হয়? এক কথা জানে সেইটারে প্রচার করার জন্য ব্যস্ত হয়। বুঝবেন যে ভাঙা মাল, এর ভিতরে তেমন দানা নাই। এইবারও তো চটাং করে বাজাই দেওয়ার সাথে সঙ্গে সঙ্গে ওকে মার্ডার করে দিয়েছে। এইবার এই খুনি চিন্তা করতে চাইরে, আগে তো সওদাগার খুন করছি, আগে তো আরেকজনের বাড়ি লুট করে তাকে খুন করছি, এখন তো একটা মোল্লা মেরে ফেললাম, তাহলে গুনাহ আরো শক্ত হবে কিনা। এই চিন্তা করতে করতে এখন এর ভিতরে এত পরিমাণ জ্বালা শুরু হয়ে গেছে। নবী পাকের উম্মাত্রে সামনে যাওয়ার পর একজন মুরব্বীর সাথে দেখা হয়েছে। মুরব্বীকে বলছেন, চাচা এই ব্যাপারে এই কাজ করছো, বাবা সর্বনাশ করেছো, এখান থেকে যাও, অমুক গ্রামে একজন আল্লাহর ওলি হাক্কানি আলেম আছে, তুমি তার কাছে গিয়ে একটা সঠিক পরামর্শ পাবে। সুবহানাল্লাহ। কি কুদরতি আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে কি ঘটান মাত্র তিনিই জানেন। এই সম্পর্কে আমাদের কোনো ধ্যান নাই, ধারণা নাই, জ্ঞান নাই। কথা ঠিক না বেঠিক? আল্লাহর কুদরতি জ্ঞান কত আল্লাহই ভালো জানে, আমরা জানি না। ইতিমধ্যে পথের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে হায়াতের জিন্দেগি তার শেষ হয়ে গেছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু হয়ে গেছে। আসমান থেকে ২ দল ফেরেশতা অবতরণ করেছে। একদল ফেরেশতা বলছে একে জাহান্নামের দিকে নিয়ে যেতে হবে, সারা জীবন লাইটমি লুচ্চামি খুন খারাপ ইত্যাদি করেছে, ১০০টা খুন পুরোই ফেলেছে, এ কোশ্চিনকালেও জান্নাতি হতে পারে না ফেরেশতা। তাই একদল বলে। আর একদল বলছে না, এ তো তওবা করার জন্য আল্লাহর ওলি হাক্কানি আলেম নাইব রাসূলের কাছে যাচ্ছিল, কাজেই এ যখন তওবা করার জন্য প্রস্তুত গ্রহণ করেছে, একে জান্নাতে দিতে হবে। একদল ফেরেশতা টানে জান্নাতের দিকে, আর একদল ফেরেশতাটাকে জাহান্নামের দিকে। ২ দল ফেরেশতার মধ্যে ঝগড়াঝগড়ি কলো গঞ্জাম শুরু হয়ে গেছে। এ ঘটাচ্ছেন কি? কে ঘটাচ্ছেন? আল্লাহ ঘটাচ্ছেন। এর মধ্যে ফেরেশতা বলল, আমরা ঝগড়াঝগড়ি করে টানাটানি করে কোনো কাজ হবে না, চলো লিল্লাহি রাব্বিল আলামিনের কাছে যাই, আল্লাহর কাছে যাই, তিনি কি বলে দেখা যায়। কারণ আল্লাহর ফয়সালা হলো সঠিক ফয়সালা। কথা ঠিক না বেঠিক?
কোরআনের ফয়সালা হলো সঠিক ফয়সালা, কিন্তু কোরআনকে সামনে নিয়ে ফয়সালা যদি হাতের মধ্যে ঘোরান, মাশারের ময়দানে ধরা খাওয়া লাগবে, ঝাঁটার বাড়ি খেয়ে কবরে দেওয়ার ওই দুজকে যেতে হবে। ঠিক না বে ঠিক? এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন দুই দল ফেরেশতাদের বলছে তোমাদের নালিশ বলো। বলছে আল্লাহ অমুক মাস্তান মারা গেছে পথের মাঝে, এ তো জাহান্নামী, তাই আমরা জাহান্নামে নিতে যাচ্ছিলাম, কিন্তু এই ফেরেশতারা বলছে এ জান্নাতি, একে নিয়ে যাচ্ছে জান্নাতের দিকে, এখন আপনি মীমাংসা দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরেশতারা গন্ডগোল করা যাবে না, রায় হবে যেই দিকে মুক্তি পাবে সেই দিকে। কথা ঠিক না বেটি? আল্লাহ বললেন যাও তোমরা একটা সুতো ধরো, তোমরা একটা ফিতা ধরো, তোমরা একটা সেন ধরো, ইত্যাদি যেটাই আমরা বলি, ধরে দেখো ওই কামেল হাদির বাড়িটা বেশি দূর নাকি যে ব্যক্তি তওবা করতে যাচ্ছিল ওর বাড়ি বেশি দূর। যদি কামেল হাদির বাড়ি কাছাকাছি হয়ে যায় আমি আল্লাহকে মাফ করে দিলাম, ও জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। আর যদি ওর বাড়ি দূরই হয়ে যায় তাহলে কি হবে? মাফ পাবে না। তাই এবার কি করলো আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে ওর বাড়ি থেকে কামেল হাদির বাড়িটা অনেক দূর হবে। আল্লাহ জমিনকে অর্ডার করলো, জমিন আমি আল্লাহর হুকুম মান্য করো, যেহেতু এ খাঁটি দিলে তওবা করার জন্য একজন ওয়ারাসাতুল আম্বিয়ার কাছে যাওয়ার জন্য অগ্রসর হয়েছে, ওই আলেমের সম্মান অর্থে আমি আল্লাহর হুকুমে জমিন তুমি খাটো হয়ে যাও, সুবহানাল্লাহ। দুই দল ফেরেশতা মাপামাপি শুরু করে দিল, দেখে যে কামেল মোর্শেদের বাড়ির দিকে এক বিঘে ঝুঁকানো, চিৎকার মারে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যে ও 99-100 খুন করেছে, তা কি হয়েছে? একজন কামেল হাদি কামেল মোর্শেদ ধরার জন্য যাচ্ছিল বলে ওই আলেমের সম্মান অর্থে সঠিক তওবা হিসেবে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। তাহলে তওবা কি নিজে নিজে করা যাবে? যাবে? বুনির জমি ফাঁকি দিয়েছেন সকালবেলায় 700 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, 21 জন আল্লাহ 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 আল্লাহ, এরকম সবক আছে না নাই? একটু তরিকাতে আমরা 21টা সবক আছে, 22 সবক। কয়টা? 22টা। এই সৃষ্টি সাবেরি তরিকা যারা মানে মুঝে 4 তরিকার মধ্যে 28টা সবক আছে, এইরকম প্রত্যেক তরিকার মধ্যে সবক আছে। এই সব সবক সমাপ্ত করবে, কিতাবি ধারায় তওবা করবে না, হিসাব অন্ত দোজকে যাবে। দলিল হলো কোরআন। কোরআনের উপর আর কোনো দলিল আছে? শরিয়াতের দলিল কয়টা? 4টা। কোরআন হাদিস ইজমা কিয়াস। কোরআন হাদিস ইজমা কিয়াস। এই জন্য 4 ধারায় যখন হক সম্পর্কে জানতে পারবে, বোনের মিরাজটা সঠিকভাবে দেবে, ছেলেরটাও সঠিক দেবে, ঠিক নাকি? বৌমাটাও সঠিক দেবে। যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দিতে হবে, দিয়ে এই হকুল ইবাদ সব সুন্দর করে দিয়ে একটা সিজদা আল্লাহর রাস্তা আল্লাহর মসজিদে কোটি কোটি সিজদাত চাইতে দামি হবে, সুবহানাল্লাহ। আর এই হক নষ্ট করে কপাল ঘা হয়ে মগজে পছন্দ পর্যন্ত ধরে যাবে সিজদাত চাপে, কিন্তু একটা সিজদাও দপ্তরে আল্লাহর কাছে কবুল হবে না হকুল ইবাদ নষ্ট করার কারণে, নাউজুবিল্লাহ। তাহলে গুনাহ কয় ভাগ? 3 ভাগ। শিরক, হকুল্লাহ, হকুল ইবাদ। তাহলে আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে যেহেতু, কিন্তু বান্দার হক কি করবেন না? মাফ করবেন না। এই জন্য কারো জিম্মায় যদি বান্দার কোনো হক নষ্ট করা থাকে, আল্লাহর রাস্তাতে আল্লাহ মানুষের মধ্যে অসংখ্য মায়ার সাগর হলেন আল্লাহ, তার থেকে 100 ভাগ মায়ার থেকে 1টা ভাগ মায়া সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ তাআলা দান করেছেন, সুবহানাল্লাহ। বাঘ হিংস্র প্রাণী না, সিংহ হিংস্র না, এসে আরো হিংস্র হিংস্র প্রাণী আছে কিনা, সমুদ্রের মধ্যে অসংখ্য বড় বড় মাছ আছে কিনা, তাই এই তার সন্তানের পরে তার মায়া। একজন মানুষ বিপদে পড়েছে, অনেক মাছ আছে, মানুষকে এরা মুখে ভাষায় ধরে রাখে, ঠিক না বে ঠিক? এটির জন্য এত মায়া, সন্তানের জন্য মায়ের মায়া। এইরকম এই অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহু আকবার, বগিতে চাপ খেয়েছে, মা সন্তানকে ছাড়ে নাই, এইভাবে ধরে রাখছে, মা বাচ্চা দুজন চ্যাপটা হয়ে একসাথে মরে পড়ে আছে, কিন্তু নিজের জানকে বাঁচানোর জন্য বাচ্চাকেও ফেলে দেয় না। তাহলে সেই আল্লাহ কত বড় দয়াবান। লাইন টু লাইন ভাবে গেলে সেই আল্লাহর দয়ার কোনো সীমা নাই। বেলাইনি যায় মনসাই জিন্দেগি করলে তার কপালে ভোগ ছাড়া কিছুই নাই। তাহলে তওবা করতে হলে কয়টা গুনাহ ছিন্ন করবে? 3টা। শিরকের গুনাহ,